ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। রাজধানীর একটি হোটেলে শুক্রবার বিকেলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে দলটি, যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদের সমন্বয়কে। ইশতেহার তৈরি করা হয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা এবং ২৭ দফাকে গুরুত্ব দিয়ে। ভোটারদের আকৃষ্ট করতে নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজনৈতিক দলগুলোর পুরনো রেওয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে ইশতেহার পেশ করেছে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি প্রথম সারির দল। শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ এবং খতিব, ইমাম, মুয়াজ্জিনদের মাসিক সম্মানীসহ জনমুখী ইস্যুকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা সত্য, ন্যায় এবং ধানের শীষের আমরা বিজয় ঘটাতে সম্পূর্ণ নিশ্চিত হব। দলটির ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে নারী এবং তারুণ্যের আকাঙ্ক্ষাকে। জুলাই জাতীয় সনদের সমন্বয়ে ইশতেহারের বিষয়বস্তু এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। প্রাধান্য পাচ্ছে দলের ৩১ দফা। এছাড়া থাকছে নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাকস্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ৩১ দফা নিয়ে ২৭ দফা নিয়ে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। তার আলোকে আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত। দেশ গড়ার ২৭ দফা পরিকল্পনা কর্মসূচিও হাতে নিয়েছে বিএনপি। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড সহ বেশ কিছু বিষয় প্রাধান্য পাচ্ছে। এর বাইরে সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, শাসন ব্যবস্থা পুনর্গঠন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালী করার বিষয় থাকছে। সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও আপনাদের জন্য বীমার ব্যবস্থা করবে। ইশতেহারে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, ভর্তুকি ও প্রণোদনা এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রির সুবিধাসহ কৃষকদের জন্য থাকছে সময় উপযোগী বেশ কিছু পদক্ষেপ। এছাড়া সব নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। বিএনপির ইশতেহারে আরও থাকছে সারা দেশে অন্তত ২০,০০০ কিলোমিটার খাল ও নদী খনন পুনঃখনন করে পানি প্রবাহ নিশ্চিত করা, তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজের মতো প্রকল্প। ১৩ তারিখ থেকে বাংলাদেশে জনগণের শাসন কায়েম হবে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।